মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার আলোচনা ইরানের একটি ছোট দ্বীপ। আকারে ছোট হলেও কৌশলগত গুরুত্বে বিশাল খার্ক দ্বীপ। মাত্র কয়েক কিলোমিটার দীর্ঘ এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এবার এই দ্বীপে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপকূল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী থেকে প্রায় ৪৮০ কিলোমিটার উত্তরে খার্ক দ্বীপ। মাত্র ৮ কিলোমিটার দীর্ঘ এই দ্বীপে রয়েছে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল। দক্ষিণ পশ্চিম ইরানের বৃহৎ তেলক্ষেত্র আহভাজ, মারুন ও গাসসারান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল এনে এখানে সংরক্ষণ করা হয়। এরপর বিশাল ট্যাঙ্কারে করে তা পাঠানো হয় বিভিন্ন দেশে, যার বরংশই যায় চীনে। জ্বালানি বিশ্লেষকদের মতে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ থেকে ৯৫% এই দ্বীপ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের উপর চাপ বাড়াতে দ্বীপটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ইরানের অর্থনীতিতে তেল খাতের অবদান বিশাল। প্রতি বছর প্রায় $৫০ বিলিয়ন আয় আসে এই খাত থেকে। আর বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহৎ তেল উৎপাদক সংগঠক ওপেকের অন্যতম সদস্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে ইরান। এর মধ্যে গড়ে ১০ থেকে ১৫ লাখ ব্যারেল তেল প্রতিদিন রপ্তানি হয় বলে জানিয়েছে জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলার। বর্তমানে সেখানে প্রায় ১,৮০,০০,০০০ ব্যারেল তেল মজুত রয়েছে। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালেও এই দ্বীপকে লক্ষ্য করে একাধিক হামলা হয়েছিল। তখনকার তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধে উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হলেও দ্রুতই পুনর্গঠন করা হয় দ্বীপটির স্থাপনাগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।